হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা আবার একবার তোমাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেল বিউটি টিপস বাই নিবেদিতাতে। তো চলো আজকে তোমাদের সাথে একটা ট্র্যাডিশনাল রিসেপশন মেকআপ লুক শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এখানে যিনি আমার মডেল, ওনার স্কিন টোনটা ছিল মিডিয়াম টু ডার্কের দিকে, ওয়ার্ম আন্ডারটোনে, এবং ওনার স্কিনটা ছিল নর্মাল টাইপের। তো সেইভাবে আমি স্কিনটা প্রিপারেশন করে নেব। অ্যাট ফার্স্ট আমি স্কিনটা ভালোভাবে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। দেন আমি এখানে টোনার অ্যাপ্লাই করে নেব। টোনারটা আমি অরিফ্লেম কোম্পানির ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো তোমাদের মডেলের স্কিন অনুযায়ী। তো যেহেতু ওনার নর্মাল স্কিন ছিল, তাই শীতের দিনে একটু ড্রাই ছিল, তাই আমি এখানে ফেসিয়াল অয়েল ইউজ করে নিয়েছি, যেটা ছিল গুড ওয়াইপসে রোজ হিপ ফেসিয়াল অয়েল। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নিব, পন্ডসের লাইট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, আমার পার্সোনালি খুবই পছন্দের। এরপর আমি ওনার স্কিনে প্রাইমার করে নেব। এখানে আমি সুইস বিউটির হাইড্রেটিং প্রাইমার ইউজ করছি। তো বারবারই বলছি, যেহেতু স্কিন ড্রাই, নর্মাল মানে উইন্টারে ড্রাই হয়ে যাবে, তাই ওইভাবে আমি স্কিনটাকে প্রিপারেশন করে নেব। এবার ওনার স্কিনে থাকা ইমপারফেকশনগুলোকে আমি হাইড করে নেব ফরএভার 52 প্যালেট থেকে, প্যালেট নম্বর AC003। এখান থেকে আমি মিডিয়াম এবং ডার্ক দুটো কালারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করছি, কারণ উনি বেশি ফেয়ারও ছিলেন না, আবার বেশি ডার্কও ছিলেন না, মিডিয়াম স্কিন টোনের ছিলেন। তাই আমি দুটো সেটকে মিক্স করে কাজ করছি। আমি অল্প পরিমাণে মিক্স করছি এবং অল্প পরিমাণে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এটি করতে খুবই পছন্দ হয়। তোমরাও অল্প অল্প লেয়ার ক্রিয়েট করবে এবং অল্প অল্প ব্লেন্ড করে নেবে, তাতে তোমাদেরও কাজে সুবিধে হবে। এরপর ফাউন্ডেশনের জন্য আমি পিএসির ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এখানে আমি 1.3 এবং 4.9 এই দুটো সেটকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করেছি, এবং প্রথমেই টেস্ট করে দেখে নিচ্ছি যে ওর স্কিনে এটা ঠিকঠাক যাবে কিনা। তোমরা অনেকেই হয়তো ফাউন্ডেশনটা দেখে বলতে পারো যে দিদি ফাউন্ডেশনটা লাইট শেডের হয়ে গেছে, বাট এটা যখন আমরা ব্লেন্ড করব তখন ওটা একদমই ওর স্কিন টোন ওয়াইজই হয়ে যাবে। আমি মেকআপটা সবসময় স্কিন টোনে রাখতে বেশি পছন্দ করি, ন্যাচারাল লুকটাই আমাদের মেকআপে বেশি ভালো লাগে। তো দেখো, দু সাইডে আমি সুন্দরভাবে ফাউন্ডেশন কোটেড করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফেস ব্লেন্ড হয়ে যাবার পরে অবশ্যই আমি নেকটাও ব্লেন্ড করে নেব। নেকটাকে ছেড়ে দিলে ওটা ভালো লাগবে না। এরপর ফেয়ার শেডটা নিয়ে আমি হাইলাইট জোনগুলোতে অল্প পরিমাণে হাইলাইট করে নিচ্ছি। এর জন্য আমি এইচডি কনসিলার ইউজ করেছি। আমি এখানে মডেলের সাথে কথা বলছিলাম, তাই আমার মুখটা নড়ছে। এতটুকু হয়ে যাবার পরে আমি খুব অল্প পরিমাণে কন্ট্রোর ওর ফেসে অ্যাপ্লাই করেছি, কারণ ও চায়নি খুব বেশি কন্ট্রোর করা হোক। ও আসলে মডেল ছিল না, আমার দিদিভাই ছিল, তাই এখানে আমি বেশি পরিমাণে কন্ট্রোর ইউজ করিনি, তবে নোজটাকে ভালোভাবে কন্ট্রোর করে নিয়েছি। এরপর আমি এখানে লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি, যেটি ছিল রিকোডের লিপ অ্যান্ড চিক টিন্ট। তোমরা যারা লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ ইউজ করছো, তারা মনে রেখো ব্লাশটিকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে ব্রাশটি একটা প্যাচ ক্রিয়েট করে তোমাদের মেকআপটাকে ভালো নাও দেখাতে পারে। এখানে আমি পিএসির এইচডি পাউডার ইউজ করে নিচ্ছি। পাফের মাধ্যমে আমি পাউডারটি ইউজ করে নিচ্ছি, যেটি আমি একটা বড় পাউডার কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি এবং অল্প অল্প পরিমাণে পাউডার ইউজ করে নিয়েছি। যেহেতু উইন্টার, সেহেতু আমি বুঝে পাউডার ইউজ করেছি। এখানে আমি পেস্টেল প্যারাডাইস আইশ্যাডো প্যালেট থেকে ওর ব্রঞ্জার সেটটা ইউজ করে নিব। ব্রাশে প্রথমে ব্রঞ্জার শেডটা নিয়ে আমি একটু কমিয়ে নিচ্ছি এবং ব্রাশটাকে চেপে এইভাবে সি আকারে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার্স আছো তারা এই টেকনিকটা ফলো করতে পারো এবং খুব অল্প পরিমাণে কন্ট্রোর শেড ইউজ করতে পারো। এরপর আমি ব্লাশার ইউজ করছি অ্যাঞ্জেল রোজ প্যালেট থেকে। এই প্যালেটটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্যালেট, যেটা বেশি অ্যাফোর্ডেবল আর খুবই ভালো কাজ দেয়। এমনটা নয় যে অ্যাফোর্ডেবল বলে ভালো কাজ দেয় না, খুবই ভালো কাজ দেয়।
প্লাস অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে আমি আইব্রো করে নেব। আইব্রো করার জন্য আমি এখানে আইব্রো পমেট ইউজ করছি, যেটা ছিল ম্যালিওর আইব্রো পমেট। প্রথমে আমি আইব্রোটাকে কোম্ব করে সুন্দরভাবে আইব্রো ড্র করে নেব। তোমরা যারা আইব্রো ড্র করতে পারো না তারা আমার চ্যানেলে আইব্রোর ভিডিও দেওয়া আছে, গিয়ে চেক আউট করতে পারো। এরপর আই বেস সেট করে আই মেকআপ করে নিচ্ছি। এখানে আমি খুবই সিম্পল একটা আই মেকআপ রেখেছি। প্রথমে একটা অরেঞ্জেস পিঙ্ক টোন নিয়ে মিডল আইলিড বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি যে ব্রাশটা ইউজ করেছি ওটা বেলির ব্রাশ সেট। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে A to Z সমস্ত প্রোডাক্ট নিয়ে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো, তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো ভিডিও এলে সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথমে মিডল বরাবর আমি ভালোভাবে সেটটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে তোমরা দেখতেই পেলে আমি কতটা পরিমাণ ব্লেন্ড করলাম। আমি ভিডিওটাকে কোনো রকম স্কার্ট বা স্পিডে নিয়ে যাইনি, শুধুমাত্র দেখানোর জন্য যে আই মেকআপে ব্লেন্ডিংটা আমাদের খুবই প্রয়োজন। এরপর নিচে থাকা একটু ইয়েলোইস অরেঞ্জেস কালারটা আমি নিয়েছি, যে কালারটাকে দিয়ে আমি পুরো আইটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে মাত্র দুটি কালারই আমি ইউজ করেছি। যারা দিনের বেলা আই মেকআপ করছো, দিনের বেলা রিসেপশন বা খুবই ট্র্যাডিশনাল লুকের মধ্যে তোমার লুকটি রাখতে চাও, ক্লায়েন্টের ডিমান্ড যে নিউডের মধ্যে রাখতে হবে, খুবই হালকা মেকআপ হবে, তারা অবশ্যই এই মেকআপ লুকটি ট্রাই করতে পারো। আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে। আপার আইলিডে কাজ করে নেওয়ার পরে আমি লোয়ার ল্যাশ লাইনেও খুব ভালোভাবে লাইট কালারটিকে ব্লেন্ড করে নেব। কখনো কিন্তু লোয়ার ল্যাশ লাইনটাকে ছেড়ে দেবে না, এক্ষেত্রে তোমাদের আই মেকআপের লুকটা ফুটবে না। আই মেকআপটাকে ভালোভাবে বোঝানোর জন্য লোয়ারেও তোমাদের কাজ করে নিতে হবে। আচ্ছা, তোমরা যারা মেকআপের ভিডিও করো, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে কিভাবে ক্যামেরাটা রাখলে মেকআপটা ভালোভাবে বোঝা যায়। আমি তো নিউ কাজ করছি, কিন্তু আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছি না যেটা সামনে থেকে লাগে ওই মেকআপটা ক্যামেরাতে কেন লাগে না। তো কিভাবে ইউজ করলে হয় ওইটা একটু প্লিজ আমাকে গাইড করবে, তাহলে খুবই হেল্প হয়। তো দেখো, আইলিডে আমি লোয়ার ল্যাশ লাইনেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা করে নেওয়ার পরে আমি এখানে একটা আইশ্যাডো দিয়ে আজকে লাইনার পরিয়েছি। আমি কোনো রকম লিকুইড লাইনার বা ক্রিম জেল লাইনার যেগুলো হয় ওগুলো ইউজ করিনি। আমি জাস্ট একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক কালার নিয়ে লাইনারের জায়গাটাকে স্মাচ করে দিয়েছি। তো দেখো তোমরা,
তো দেখলে আমি জাস্ট লাইনারের মতন করে কালার দিয়ে স্মাচ করে দিয়েছি, ওতেই ভালো লাগছিল। এরপর আমি ওকে ল্যাস পরিয়ে দিয়েছি। এখানে আমি কোনো রকম কাজল ইউজ করিনি। এরপর লিপস্টিক ড্র করে নিচ্ছি, একটু পিঙ্ক শেডের মধ্যে ছিল, এবং হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারের জন্য আমি এখানে একটা ফ্যান ব্রাশ ইউজ করেছি। তো এটা ছিল পুরো লুকটা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আর প্লিজ আমাকে একটু হেল্প করো, চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমারও খুব ভালো লাগবে, আমার খুবই হেল্প হবে। তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। ততক্ষণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।